তুমি এই ছোটখাটো ব্যাপারটাকে টেনে টুনে এত বড় করছো কেন? ছেড়ে দাও না এসব কথা। আজকে তো ভীষণ গরম পড়েছে, বাদ দাও এসব কথাবার্তা বলে আমার যা কথাটাকে অন্যদিকে ঘুরিয়ে ফেললো। কিন্তু আমি যেটা আন্দাজ করেছিলাম সেটা আমি আমার এক বন্ধুর সাথে শেয়ার করলাম। আমার বন্ধু এসব কথা শুনে সে আগুনে আরো হাওয়া দিল আর নিজের কান চেপে ধরে বলল, তুমি পাগল হয়ে যাওনি তো? সে আমাকে বলল, তুমি এক কাজ করতে পারো, সেখানে যা হচ্ছে সেটা তুমি জানার চেষ্টা করতে পারো। এদিকে আমার বড় যা, সে খুব অদ্ভুত মানুষ ছিল, সবার সাথে সবকিছু শেয়ার করতো না, সবসময় খোলামেলা পোশাক পরতো আর এসে বলতো তার নাকি খুব গরম লাগে। আমি বুঝতে পেরে যাই যে এখানে কোনো না কোনো গন্ডগোল অবশ্যই ছিল। এরই মধ্যে একদিন এক আত্মীয় আমার বাড়িতে আসে, এসে সে আমার সাথে গল্প করতে করতে বলে যে তোমার বর তো একসময় বাহিরে যাইতে চাইতো, কিন্তু তোমার শ্বশুর তো তোমার বরকে বাহিরে যাইতে দেয়। আমি তখন বললাম, হ্যাঁ, আমার বর বাহিরে না গেলেই তো ভালো, আমি আমার বরকে খুব ভালোবাসি, সে যদি বাহিরে যায় আমার অনেক কষ্ট হবে। তখন সে বলতেছে, হ্যাঁ, তোমার বড় যার বড় তো বাহিরে থাকে, দেখো না তোমার যাকে, সে সারাদিন কত উদাস থাকে। আমি তখন তাকে বললাম, কই, আমার যা তো উদাস থাকে না, সে তো খুব ভালোভাবেই থাকে, সাজুগুজু করে থাকে, হাতে চুড়ি পরে, যখন যা মন চায় তাই করতেছে। আমার বড় যাকে দেখে তো একদমই মনে হয় না যে তার বর বাহিরে থাকে। আর তাছাড়া আমার ভাসুরের নামে ওই বাড়িতে কখনো কোনো কথাও হয়নি বা কিচ্ছুই না, আমি ওনাকে দেখিও নি এখন পর্যন্ত, কেউ কারোর নাম নেয় না, আর না আমি তার ছবি দেখেছি। আমার বড় যাকে কখনো আমি ফোনে কথা বলতেও দেখিনি, কেউ যদি বাহিরে থাকতো তাহলে তো অবশ্যই কথা বলতো ফোনে। এদিকে আমার শ্বশুর মশাইকেও কখনো বলতে শুনিনি যে তার বড় ছেলে বাহিরে থাকে, বা তার বড় ছেলে সম্পর্কে কোনো কিছুই আমাদের সাথে কখনো বলেনি। একদিন আমরা সবাই মিলে খেতে বসেছিলাম, তখন আমার শ্বশুর মুখ ফসকে বলে ফেলো যে আল্লাহ তো আমাকে একটাই ছেলে দিয়েছে, আমি আমার সব সম্পত্তি আমার ছেলের নামে লিখে দিব। কথাটা শুনে আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবা, আপনার তো আরেকটা ছেলে আছে? তখন সে বলল, হ্যাঁ, আরেকটা আছে, আমি তো মুখ ফসকে ভুল বলে ফেলেছি। সে কি করে এই কথা বলতে পারলো? আমার বর তখন এই কথা শুনে অদ্ভুত চেহারা বানাচ্ছিল, আর আমার বড় যা এদিক ওদিক তাকাতে লাগলো। আমার মনে হলো এরা তিনজনই আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। এদিকে দিন দিন আমার বড় জায়ের একই রুটিন ছিল। একদিন তাকে আমি জিজ্ঞাসা করলাম যে সে কেন প্রতিদিন আমার শ্বশুর মশাইয়ের ঘরে যায়। সে আমাকে উত্তর দিল যে শ্বশুরের মশাইয়ের পায়ে প্রতিদিন ব্যথা হয়, যার কারণে উনি তেল মালিশ করতে যায়। আমি আমার যাকে বলি, যখন তেল মালিশ করা শেষ হয় তখন তুমি তোমার ঘরে ফিরে আসো না কেন? সারা রাত তুমি সেই ঘরে কি করো আমাকে বলো। উনি তো আমাদের শ্বশুর মশাই, উনার ঘরে কিভাবে তুমি গিয়ে থাকো? এটা তো একটা অদ্ভুত ব্যাপার, তাই না? এসব ঘটনা প্রতিদিন ঘটতেই থাকে। একদিন যে জিনিসটা দেখলাম সেটা দেখে তো আমি আবারও অবাক হয়ে গেলাম। আমার যাকে আমার সামনে কাপড় বদলাতে দেখছিলাম, সে আমাকে দেখে কিছুটা অবাক হয়ে গেল। আমি তার থেকেও বেশি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো মা হতে চলেছো, তোমার পেটটা তো অনেক বড় হয়ে গেছে, আর এই কথাটা তুমি আমাকে বলনি? তখন সে ভীষণ ভাবে ঘাবড়ে গেল আর নিজেকে সামলে নিল। তখন সে আমাকে বলে, আমাদের বংশে নাকি এসব কাউকে বলা হয় না, যতক্ষণ না পর্যন্ত 7 মাস হয় ততক্ষণ এই কথাগুলো কাউকেই বলা হয় না, যদি বলার পরে নজর লেগে যায় এই ভয়। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই গল্পের দ্বিতীয় পর্বটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সবাই দেখে নেবেন। গল্পগুলো বড় হয় যার কারণে আপলোড দিতে সমস্যা হয়, এই জন্য আমরা পার্ট বাই পার্ট করে গল্পগুলো আপলোড